আরজিকর কাণ্ডের মধ্যে আরও এক নৃশংস ঘটনা রাজ্যে। গত 14 আগস্ট বর্ধমান থানার নাদুর ঝাপানতলা এলাকায় বাড়ির কাছেই গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বছর 24-এর প্রিয়াঙ্কা হাসদাকে। আজ বৈকাল 5টা নাগাদ তার বাড়িতে যান নওশাদ সিদ্দিকী। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে, কথা বলেন মৃত তরুণীর মা বাবার সাথেও। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বর্ধমান পুলিশ জেলার সুপার আমনদীপ সিং জানান, এই ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে সিট গঠন করা হয়েছে। খুব দ্রুতই অভিযুক্তরা ধরা পড়বে। এদিন নওশাদ বলেন, ঘটনার 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিন নওশাদ হুঁশিয়ারির সুরেই বলেন, আর মাত্র একটা দিন অপেক্ষা করব। পুলিশ যদি ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারে, তাহলে পুলিশ এই ঘটনায় কেন কোনো রকম কিনারা করতে পারছেন না, সেটা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জবাবদিহি করব। কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম, কিভাবে আতঙ্কিত হয়ে আছে। কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজের দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের। এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 78তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্ক মুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি, আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরেও মাকে সাহস দিয়েছে। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে, বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে, এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরো বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগল এসে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজিকরের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব নিয়ে। উনি তো বলছেন এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ করার প্ল্যান করা। দেখুন, একটা কথা বলি, উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে। আমি ওনাকে, উনি বিরোধী, আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না। ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি। ওনার দায়িত্ব হচ্ছে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে আমার বোনকে, আমার বাড়ির মেয়েকে এরকম ভাবে খুন হতে হবে না, বা আমরা এরকম ভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে, আতঙ্কিত থাকবো না। উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি যদি না পারে, উনি পদত্যাগ করুক না, অন্যদেরকে সুযোগ দিক না। উনি পদত্যাগও করছেন না, অন্যদের সুযোগ দিচ্ছেন না, আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, 2014 সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতির ওপরে যে আপনার হয়েছিল, আপনার যে কমিটি তৈরি হয়েছিল, ওদের কোন অবস্থায় আছে, যে সুপারিশগুলো ছিল,
সেইগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক, আর এই মার্ডারটা STSC অ্যাট্রোসিটিজ অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক। দাদা, এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ হারালেন শান্তনু সেন। 2022 সালে 5 জানুয়ারি ছিল। এটা ছাড়া আপনি পলিটিক্যাল রিঅ্যাকশন আমি গাড়ির কাছে আপনাকে দিয়ে দেবো। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন, আমি এখানে দিয়ে দিচ্ছি। আরজি করে ডাক্তার নার্সের যে বদলিটা, সেই বিষয়ে যখন শান্তনু সেন বলেছিল, তারপর শোভনদেব উনিও বলছেন যে এই জায়গাগুলো বারবার দলের নেতারা মানে কথাগুলো তুলে ধরছেন, অরিজিনাল কথাগুলো, সেখানে তারা দলের কোপের মধ্যে পড়ছেন, কি বলবেন? দেখো, আমি শুনলাম 43 জনকে নাকি বদলি করা হচ্ছে। যদি সত্যিকারের ওটা হয়ে থাকে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক। কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন। তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে, এই ধরনের ঘটনা না ঘটে, যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন, ডক্টররাও চাইছেন, বিচারক। তাহলে এই ধরনের বদলি কিসের? প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কাজ না। এই ধরনের যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী চিন্তা ভাবনা নিয়ে চলে, উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে। কাল এই আদিবাসী সমাজের একদল লোক থানায় বিক্ষোভ দেখাতে ছিল, তাদের 12 ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন প্রায় 48 ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো দোষী অ্যারেস্ট হলো। দেখুন, আমি কথা বললাম, আজকে নাকি থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি এসে আমাদের মানে মারা গিয়েছেন কোন করেছে তার পরিবারের সাথে কথা বলেছে। তিনি নাকি সাসপেক্টকে লোকেট করতে পারছে না, কিন্তু চিহ্নিত করতে পেরেছে, কিন্তু কোথায় আছে সেটা লোকেশন এখন লোকেট করতে পারছে না। আর কিছু সময় টাইম চেয়েছে। কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার। আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি, আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য, ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে, এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন, আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করব। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।